এই হচ্ছে আমাদের ইউনুস, হাসিনার চাইতে বড় ফেসিস্ট, মিথ্যেবাদী, স্বৈরাচারী। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা। ঠিকই শুনেছেন কথাগুলো, তবে আমি বলছি না, বলেছেন মানচিত্র নামক একটি ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী এবং উপস্থাপক বা পরিচালক, যাই বলি না কেন, মঞ্জুরুল আলম পান্না। তো পান্না আগে 21 টিভিতে ছিলেন, প্রথমে ভিডিও এডিটার। তো ভিডিও এডিটিং কিন্তু যে কেউ করতে পারে, ওটার জন্য কোনো উচ্চশিক্ষার প্রয়োজন হয় না, আনুষ্ঠানিক কোনো লেখাপড়ার দরকার হয় না। তো যাই হোক, ভিডিও এডিটার ছিলেন পান্না। ভিডিও এডিটার থেকে পরবর্তীতে উপস্থাপক, কেউ কেউ অ্যাঙ্কার বলছেন যে তিনি অ্যাঙ্কারও ছিলেন, হতে পারে। কিন্তু 21 টিভি তাদের ভুল বুঝতে পারে একটা পর্যায়ে, যে তারা ঠিক লোককে পদায়ন করেনি বা ঠিক জায়গায় ঠিক লোককে দেওয়া হয়নি, তারা তাকে ছাঁটাই করে। অর্থাৎ পান্না চাকরি হারান অযোগ্যতার কারণে। তো সেই পান্না এখন মানচিত্রে ভর করেছেন, কথা বলে চলেছেন অনর্গল। আর তার কথাবার্তা শুনে মনে হচ্ছে তিনি অর্ধশিক্ষিত। তো অর্ধশিক্ষিত লোকের প্রতি আমি কিন্তু খুবই অ্যালার্জিক। আমি এক্সট্রিমলি অ্যালার্জিক টু হাফ এডুকেটেড পিপল। অশিক্ষিত লোকের প্রতি আমার কোনো রাগ নেই, কষ্ট নেই, আমি তাদের ভালোবাসি, কারণ তারা শিক্ষা বঞ্চিত, তারা আন্ডার প্রিভিলেজ, শিক্ষার সুযোগ পাননি। আর হাফ এডুকেটেড লোকেরা যখন শিক্ষিত হবার ভান করে এবং নিজেকে উপস্থাপক, বিশ্লেষক, রাজনীতি বিশ্লেষক এইসব বলে চালিয়ে দেবার চেষ্টা করে এবং উপস্থাপনার নামে, বিশ্লেষণের নামে যা তা বলে বেড়ায়, তখন আমার আপত্তি আছে, আমার অ্যালার্জি হয় তাতে। আর তাদের মুখোশ উন্মোচন করে দিতে আমার খুব ভালো লাগে তখন। তো পান্না আমার ব্যক্তিগত শত্রু নন, আমার বিরুদ্ধে তিনি কিছুই বলেননি। তবে অন্তর্বর্তীকালীন সরকারকে ছোট করবার জন্যে, বিশেষভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসকে ডিমিন করবার জন্যে, খাটো করবার জন্যে এহেন কোনো কাজ নেই পান্না করছেন না, এহেন কোনো কথা নেই পান্না বলছেন না।